জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, সমস্ত আপডেট সঠিক জানকারি তোমাদের প্রোভাইড করব। তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব, যে তোমাদের গতকাল 26শে জুলাই তোমাদের আন্দোলনটি একদমই মানে দারুণভাবে হয়েছে, তার ফলাফল আকারে যেগুলো আপডেট আমি পেয়েছি সেটা তোমাদের সাথে ডিসকাস করবো। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, জেনুইন আপডেট পাবে, ঠিক আছে? ডাব্লিউবিপিআরবি আন্দোলনের প্রভাব, এর মধ্যে তোমাদের কি হতে পারে, কলকাতা পুলিশের যে পরীক্ষা, কেপি প্রিলি এবং ডাব্লিউবি কনস্টেবল, সমস্ত আপডেট তোমরা এই ভিডিওতে পাবে। প্রথমত তোমাদের আমরা নর্থ বেঙ্গল থেকে প্রায় তোমাদের যাওয়া আসা মিলে 24 আওয়ার্স মানে 24 ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের যাওয়া আসাতে। তাও তোমাদের কথা দিয়েছিলাম যে আমি যাব, অবশ্যই গিয়েছি। তার ছোট্ট একটা ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের শর্টে ক্লিক করবে, এখানে শর্টে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা শর্ট খুলবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউপি মহা আন্দোলন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের ভিডিওটা চলবে, ঠিক আছে? তো যেগুলো তোমাদের দাবি রাখা দরকার ছাত্রদের হিসেবে, সেই দাবিগুলো আমি রেখেছি। আদারওয়াইজ সব থেকে ট্রেন্ডিং বিষয় যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা কবে হবে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু হয়ে গেলে, একবার পরীক্ষা যদি হয়ে যায়, তোমাদের যে সুযোগ থাকে সেই সুযোগটা, যদি ইনকেস পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে সেই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছে না, তোমাদের আমি আগে থেকে বলে যাচ্ছি, তোমরা পড়াশোনা করো। তোমাদের পরীক্ষার কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বর মাসের শেষে হলেও হতে পারে বিগ আপডেট, ঠিক আছে? এখনো হতে পারে। ডিসিশন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাবে। তার আগে তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে, বিস্তারিত তোমাদের ভিডিওতে বলবো। তারপর ডাব্লিউবি কনস্টেবল, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো কলকাতা পুলিশ আর ডাব্লিউবি কনস্টেবলের যদি তুমি চাকরি প্রার্থী হয়ে থাকো, তাহলে এই বইটা তোমার কাছে অবশ্যই থাকা উচিত। যেই বইটা থেকে তোমাদের আপকামিং যে এক্সামগুলো হবে, পুলিশের বলো আর রেলের বলো, পিএসসির বলো, সমস্ত এক্সামের, তোমাদের কিন্তু এসএসসির বলো, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই বইটা তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। স্পেশালি ভাবে পুলিশের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে বইটা থাকতেই হবে, ঠিক আছে? তো কি সেই বই, সেটা আমরা তোমাদের সাথে তুলে ধরব। দেখতে পাচ্ছ এই পুলিশ মাস্টার বইটা তোমাদের কাছে অবশ্যই জরুরি, ঠিক আছে? এই বইটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই বইটা পারচেস করতে গেলে তোমাদের কি কি করতে হবে সেটা আমরা বলবো, এবং এই বইটার মধ্যে কি কি বিস্তারিত চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেটাও আমরা বলবো। তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। দেখো, 1 নম্বর পয়েন্ট ডাব্লিউবি কেপি কনস্টেবল এবং তার পাশাপাশি সাব ইন্সপেক্টর, ঠিক আছে, প্রিলিমস, তারপর হচ্ছে তোমাদের কনস্টেবল মেন্স, দুটোই কভার হবে। ওকে, তারপর এখানে তোমরা জিকে পাবে, ম্যাথ পাবে, ইংলিশ পাবে এবং রিজনিং বা জিআই যে সাবজেক্টটা বলে সেটাও পাচ্ছ। তার পাশাপাশি বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো উত্তর সহকারে, তোমাদের ব্যাখ্যা সহকারে কিন্তু এখানে ডিটেল এক্সপ্লেন করে বলা আছে। তারপর দেখতে পাচ্ছ সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ নোটস আকারে তোমাদের কিন্তু বইটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা সিলেবাস এবং চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কিন্তু নোট আকারে যেগুলো তোমাদের দরকার পরীক্ষার জন্য, সেগুলোকে কিন্তু স্পেশালি ভাবে তুলে ধরা রয়েছে। এবার এই বইটা সম্পর্কে তোমরা অনেকে ফিডব্যাক জানতে চাও, ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করতে পারো। সেখানেও একটা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা বইটা পারচেস করতে পারবে। সব থেকে ভালো, তোমাদের বইটা বুক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানেও নাম্বারটা দেখতে পারো। হ্যাঁ, এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ 8637504037, এটা একটা নাম্বার। হোয়াটসঅ্যাপ করতে পারো 7074556743, এটা আর একটা নাম্বার যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে। বইটার প্রাইস কত? যেখানে তোমাদের বইটার প্রাইস 599 টাকা রাখা হয়েছে, মাথায় রাখবে বইটা 10 দিনের মধ্যে তোমাদের বাড়ি চলে যাবে। বইটা 530 পেজের একটা মোটা বই, ঠিক আছে? তো বইয়ের পেজ কোয়ালিটি থেকে শুরু করে সব আমরা ভালো ইউজ করেছি, এখানে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর মাথায় রাখবে এই বইটা যারা এখন পারচেস করবে, যারা যারা আন্দোলনে গিয়েছিল, তোমরা আমাকে বলবে হোয়াটসঅ্যাপে, দাদা আমি আন্দোলনে গেছি, ঠিক আছে? তো তাদের জন্য আমাদের তরফ থেকে যারা বইটা নেবে তাদের জন্য 2023 সালের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ, সেটাও কিন্তু আমরা তোমাদের ফ্রিতে দিয়ে দেবো বইয়ের সাথে, ঠিক আছে? বইটার প্রাইসটা এখানে লেখা আছে এবং 10 দিনের মধ্যে চলে যাবে। অন্য কোনো বইয়ের সাথে এটাকে কম্পেয়ার করবে না, এটা আলাদা রকমই বই। পরীক্ষার পর এই বই নিয়ে আমরা ডিটেল এক্সপ্লেন তোমাদের সাথে করব। তারপর তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা তো তোমাদের বলেই দিলাম, তোমাদের বলেছি সেপ্টেম্বর মাসের একটা লাস্ট উইকে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো যেটার পারমিশন গ্র্যান্ট হয়নি, মাথায় এটা রাখবে। 1 সেপ্টেম্বরে তোমাদের পারমিশন গ্র্যান্ট হয়ে গেছিল। অনেকে এখনো এটা বিশ্বাস করতে পারছে না যে 1 সেপ্টেম্বরের আদৌ এটা গ্র্যান্ট হয়েছিল কিনা। তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের যে বিভিন্ন বড় বড় স্কুলগুলো আছে, ঠিক আছে, সেই স্কুলে গিয়ে খোঁজ নিতে পারো সেখানে নোটিশ গিয়েছিল কিনা। ওকে,
এটা তোমরা খোঁজ নিলে বুঝতে পারবে। এবার ডাব্লিউবি কনস্টেবল যদি তোমাদের বলি, অবশ্যই তোমরা মাথায় রাখবে যে ডাব্লিউবি কনস্টেবলের এক্সামটা পুজোর পরই হবে, এটা কোনোভাবেই আগে হচ্ছে না। কারণ তোমাদের এটাতে একটা পরীক্ষা যেহেতু আছে, এটা তোমাদের দেরি হবে একটু, ঠিক আছে, মানে পুজোর পর। আর কলকাতা পুলিশের দুটো পরীক্ষা, সেক্ষেত্রে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তোমাদের আগে করাতে চাইছে পিআরবি। মাথায় রাখবে, কারণ একটাই কারণ যে কলকাতা পুলিশ যে আছে কিনা তার আর্জেন্টলি কোনো নোটিফিকেশন আসতে পারে সামনে, তো সেই জন্য। আর এটা আর্জেন্ট, মানে আর্জেন্ট বেসিসেই তোমাদের এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছিল কলকাতা পুলিশ। তোমরা ভালো করে জানো, সামনে যদি এত ওবিসি টবিসি নিয়ে এই সমস্ত ঝামেলা না হতো, তাহলে তোমাদের এই পরীক্ষাটাও আশা রাখছি হয়ে যেত। কেপিএসআই এর রেজাল্ট সেটাও বেরিয়ে যেত, কেপিএসআই এর পিইটি পিএমটি কমপ্লিট হয়ে যেত, কেপিএসআই এর মেন্স পরীক্ষা সেটাও কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী, মানে বুঝতেই পারছো ছাত্রছাত্রী, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখতেই পারো কিছু হলেই কেস, কিছু হলেই প্রশ্নপত্র পাচার, প্রশ্নপত্র আউট, এরকম জিনিস দেখা যাচ্ছে। তবে মাথায় রাখবে, এই জিনিসগুলো শুনে কখনো নিজেকে ডিমোটিভেট ফিল অবশ্যই আসবে, কিন্তু ডিমোটিভেট ফিল করলে হবে না। দিনের শেষে তোমাকে চাকরির যে সুযোগ সেটা কিন্তু দিতে পারে পড়াশোনা, আর পড়াশোনা ঠিকঠাক ভাবে না করলে তুমি কখনোই চাকরি পাবে না। এটা আমি তোমাদের লিখে মানে বলে দিয়ে গেলাম এখনই, তোমরা শুনে নিতে পারো এটা যে কারো কাছে। কারণ তোমার যে মেহনত, সেই মেহনতই কিন্তু তোমাকে তোমার যে টার্গেট, সেই টার্গেটটা পূরণ করতে পারে বা অ্যাচিভ করার জন্য তোমাকে সাহায্য করতে পারে। মাথায় রাখবে, বিরাট কোহলি, তোমরা খেলোয়াড় জানো, বিরাট কোহলি সব থেকে নাম্বার 1, তাই না, র্যাঙ্কিং নাম্বার 1। কেন? কারণ হচ্ছে বিরাট কোহলি কেন, তোমাদের মনে প্রশ্নই আসতে পারে। বিরাট কোহলি সব থেকে বেশি তোমাদের খেলার দিকে দেখবে, তাহলেই বুঝতে পারে। প্রচুর পরিশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু করে, প্র্যাকটিসও প্রচুর করে। তো মেহনত, মেন কথা হচ্ছে মেহনত যার কাছে থাকবে, মেহনতের ধৈর্য যার কাছে থাকবে, সে কিন্তু সবকিছু করতে পারবে। বিরাট কোহলি যখন উদাহরণ দিচ্ছে, তাহলে মাঝখানে বলে দিই, বিরাট কোহলি দেখবে যে কন্টিনিউয়াসলি তারা, বিরাট কোহলি কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেনি, এক টাইমে আউট অফ ফর্ম চলছিল, ঠিক আছে। তারপর সেটাকে কিভাবে কাম ব্যাক করে, ঠিক আছে। তো তোমাদের জীবনের যে খারাপ দিন বা অধ্যায় যেগুলো আছে, সেটা মাথায় রাখবে, তোমাদের আউট অফ ফর্ম, ঠিক আছে। দিন সব লোগোं का अच्छा आता है एक दिन, ঠিক আছে। তোমরা এখন আউট অফ ফর্মে যাচ্ছ, যেদিন তোমার সিলেকশন হয়ে যাবে সেদিন মাথায় রাখবে তুমি এখন ফর্মে চলছো। আর যেদিন সিলেকশন তোমার একটা হবে, একটা চাকরি পাবে, তখন তুমি নিজেকে মানে উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, আমি আরো চাকরি ক্র্যাক করতে পারি। এই যে কনফিডেন্স, এটা তোমার মধ্যে চলে আসবে। আর পরেই সবকিছু কমপ্লিট করা যায় সেটাও তোমরা বুঝতে পারবে সেদিন। কারণ তোমাদের মনে নেগেটিভিটি অনেকে ভরে দিয়েছে, নেগেটিভিটি গুলোকে বের করো, ঠিক আছে। ওগুলোকে ভাইরাস হিসাবে সেগুলোকে ফরম্যাট করে দাও। কম্পিউটারে দেখবে ভাইরাস ঢুকে গেলে সেটাকে ফরম্যাট করে দেয়, মোবাইলে সেম। তো এই জিনিসগুলোকে তোমরা বাইরে বের করে দাও। আর যে তোমাদের আপডেটের কথা বললাম, তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, এটা তো অবশ্যই আন্দোলন যখন করেছো, একটা বিগ আন্দোলন হয়েছে, এই আন্দোলনের প্রভাব তো অবশ্যই পড়বে, ঠিক আছে। তার প্রভাব কি পড়ছে এখন তোমাদের, যদি আজকে শনিবার, তোমরা ভালো করে জানো শনিবার রবিবার, ঠিক আছে, অফিসিয়ালি ছুটি থাকে। তো মাথায় রাখবে, আশা করছি নেক্সট উইকে বুধ বৃহস্পতি, এই দুটো দিনের মধ্যে তোমাদের বুধ বৃহস্পতি শুক্র, এই 3টে দিনের মধ্যে, ঠিক আছে, আশা রাখো নেক্সট উইকে তোমাদের সামনের সপ্তাহে তোমাদের এই যে তোমাদের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রভাবে দেখবে কিছু না কিছু তো পিআরবিতে অবশ্যই ডিসকাশন হবে, এবং সেটা তোমরা জানতে পারবে কিভাবে। তোমরা যদি ডেপুটেশন দিতে যাও, তাহলে সেই আপডেটগুলো তোমরা সেখান থেকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের একটা টিম ডেপুটেশন দিতে যাও এবং আপডেটগুলো নিয়ে আসো। আশা রাখছি তোমাদের খুব ভালো খবরই আসবে, কারণ যে কলকাতার পথে, কলকাতার রাজপথে যে আন্দোলনটা হয়েছে, সেটা কিন্তু সব থেকে আলাদা রকম কাঁপিয়ে দিয়েছে, ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, তো যতটা চেষ্টা তোমাদের তোমরা চেষ্টা করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বাড়িতে বসে বসে শুধুমাত্র ক্যামেরার সামনে আন্দোলন দেখেছো, ঠিক আছে, ইচ্ছা করে যাওনি, কাছে বাড়ি তাও যাওনি, তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। তোমরা কি বলবার, তোমরা নিজেদেরকে ভাবো যে যারা যাচ্ছে যাক, আন্দোলন করলে তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে দাবিগুলো আছে সেটা তোমরা বলার চেষ্টা করবে, ঠিক আছে, দাবিগুলো। কারণ পরবর্তীতে ডেপুটেশন দিতে গিয়ে সেই দাবিগুলো বললে সেটার কোনো ভ্যালু নেই, নিটফল জিরো। আন্দোলনই তোমাদেরকে তোমাদের দাবিগুলো ক্যামেরার সামনে বললে সব থেকে ভালো হয়, কারণ সেটা তোমাদের পিআরবি বোর্ডও দেখে, আশা রাখছি, এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার কাছেও সেই খবরগুলো চাই, ঠিক আছে। শুধুমাত্র তোমরা প্রশ্নপত্র সেগুলো তো বলেছো ভালো কথা, কিন্তু তোমাদের যে দাবিগুলো সেটাকে কিন্তু তোমরা সঠিকভাবে তুলে আন্দোলনে কিন্তু ধরতে পারো, আমি দেখেছি, ঠিক আছে। সেকেন্ড লিস্ট বলতে পারতে, ওকে, সেকেন্ড লিস্ট বেরোলে তোমাদেরই সুবিধা হবে। কারণ পিআরবির একটা দেখবে চালচলন তোমরা দেখে থাকো, যে একই সাথে দুটো রিক্রুটমেন্ট করে নেবে, ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ। এবার একটা ছাত্র দেখা যাচ্ছে দুটো প্যানেলে চলে আসছে, তো তার যে ভ্যাকেন্সি খালি পড়ে থাকে সেটা কিন্তু কখনোই তারা ফিল করে না সেকেন্ড লিস্টে, এটা তোমরা বলতে পারতে তখনই প্রথমের দিকেই। এবং তার পাশাপাশি সেকেন্ড লিস্টের ব্যাপারটা গেল, এবং এক্সাম ক্যালেন্ডার, রেজাল্ট, পিইটি পিএমটি একটা মানে ডিটেল ইনফরমেশন দিয়ে একটা যদি এক্সাম ক্যালেন্ডার জারি করতো, সব থেকে ভালো হতো। যে এই মাসে তোমাদের এক্সাম হতে পারে, এই মাসে পিইটি পিএমটি, এইভাবে একটা টেন্টেটিভলি শিডিউল যদি জারি করে, এগুলো জিনিস তোমাদের বলা উচিত, ঠিক আছে। প্রশ্নপত্র পাচার অবশ্যই সেটা তোমরা বলেছো, এটা একদমই ঠিকঠাক,
ভেরি গুড, এই সাইডটা একদম ঠিকঠাক আছে, কিন্তু তোমাদের যে দাবি সেগুলোকে তুলে ধরতে হবে, ঠিক আছে? কারণ তোমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে অ্যাপ্রুভাল হতে হতে অনেক টাইম লাগে। তো টাইম লাগার কারণে তোমাদের আশা রাখছি যে রিক্রুটমেন্ট হতে হতে তোমাদের যে দাবি সেগুলো কিন্তু গভর্নমেন্ট মেনেও নিত, কারণ সামনে ভোটও আছে, তোমরা ভালো করে জানো। এখন তোমাদের যে লোকসভা ভোট পার হয়ে গেছে, কিন্তু বিধানসভা ভোট এখনো পড়ে আছে, ঠিক আছে? তো তোমাদের আমি বললাম, যদি নেক্সট টাইম কোনো আন্দোলন করো তো অবশ্যই দাবিগুলো তোমরা রাখার চেষ্টা করো, এটা ডেভেল হবে তোমাদের লাইফের জন্য, ঠিক আছে? আমার কিছু নাই, আমি তোমাদের বলে দেওয়ার কথা বলে দিলাম। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আপডেটগুলো দিলাম ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু জাস্ট ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তুমি যদি চাকরি প্রার্থী হয়ে থাকো আর যদি ভাবো যে আমি একটা ভালো গাইড বুক নিতে চাই, ঠিক আছে, তাহলে স্ক্রিনে নম্বরটা দেওয়াও আছে, এবং তোমাদের যে একটু আগে দেখালাম সেখান থেকে নম্বরটা কালেক্ট করে ডাইরেক্টলি সরাসরি হোয়াটসঅ্যাপ করো, ডাব্লিউবি পুলিশ বা পুলিশ মাস্টার বুক বলে তোমাদেরকে সমস্ত কিছু লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। আর তাছাড়াও তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে, টপ কমেন্ট সেকশনে এই বইয়ের লিঙ্কও পেয়ে যাবে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ নম্বরও পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো। ওকে, আর এইটুকুই বলবো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা রাখছি এর পরবর্তী সপ্তাহে তোমাদের খুব ভালো একটা গুড নিউজ আসতে চলেছে। আগে সেটা কেউ চাক পিআরবি থেকেই সেটাকে কালেক্ট করে নিয়ে আসুক, তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো, ঠিক আছে? তার আগেও অবশ্যই তোমাদের আমি চেষ্টা করবো বলে দেওয়ার। তো খুব তাড়াতাড়ি ওয়েট করো, এর পরের সপ্তাহে আশা রাখছি সবকিছু বলে দেবো। ওকে, যে মানে এই আন্দোলনের প্রভাবের ফলে বেসিক্যালি কি কি সিদ্ধান্ত নিতে চাইছে ডাব্লিউবিপিআরবি বোর্ড, সেটা তোমাদের আশা রাখছি বলতে পারবো, ঠিক আছে, নেক্সট উইকে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।